নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনে ফুল বেগুন ভাজা করব। আমাদের সরস্বতী পুজোয় এই সজনে ফুল বেগুন ভাজাটা খেতে হয়। সজনে ফুলটা একটা খুব দারুণ উপকারী জিনিস। এই সময় হাম পক্স হয়, ওই জন্য সজনে ফুলটা অতি অবশ্যই খাওয়া দরকার। সজনে ফুল আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনার বানিয়ে একবার খাবেন। সজনে ফুল বেগুন ভাজা এটা খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে। কড়ায় তেল বসিয়ে দিয়েছি। আমি বেগুনটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই বেগুনটা প্রথমে ভেজে নেব। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নেব। আমি এরপর ওই তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আমি এই সজনে ফুলগুলো দিয়ে দেব। আমি হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। এটা আমি একটু ঢাকনা দিয়ে দেব। আমি এরপর ঢাকনাটা খুলে একটু দেখব। সজনে ফুলটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। আমি এখানে এই যে ভাজা মশলা করে রেখেছি, ভাজা মশলাটা আমি 1 চামচ দিয়ে দেব। আমি এই ভাজা মশলাটা সব রান্নার মধ্যে দিই। এই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, রান্নাটা খুব টেস্ট হয়। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। সজনে ফুল বেগুনটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। আমার সজনে ফুল বেগুন ভাজা হয়ে গেছে। আমি এরপরে এটা একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আমার সজনে ফুল বেগুন ভাজা রেডি হয়ে গেছে। আমাদের সরস্বতী পুজোর সময় এইরকমভাবে সজনে ফুল বেগুন ভাজা করতে হয়। এটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যে এরকমভাবে ভাজা করতে হয়। আমার এই সজনে ফুল বেগুন ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।